কোটা আন্দোলনের পক্ষে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে সাজার পর ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশের ১৪ জন দেশে ফিরছে না। যে এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আরেক সহকর্মী নিবিড় সাহা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে শফিকের কাছে। শফিক, ইতিমধ্যে আরো ১১ থেকে ১২ জন যারা আসার কথা ছিল তারা কিন্তু শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু নেমে গেছেন এবং আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন তারা এখানে কান্নায় ভেঙে পড়ছেন এবং স্বজনরা কিন্তু এখানে এসেছে এবং তাদেরকে ফুল দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছেন। আমরা এখানে গত কিছুক্ষণ আগে কিন্তু বিশ্বজিৎ নামে একজন এসেছেন, অপর ১১ জন কিন্তু এখন এয়ার আরবিয়ার একটি ফ্লাইটে করে এখন নেমেছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমরা একটু লাইভে আছি। ভাইয়া, আপনারা কি সমস্যা হয়েছিল এবং কিভাবে আসলে একটু বলেন কথা বলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই ছাত্র কোটা আন্দোলনের জন্য আমরা ওখানেও সমস্যায় ওখানে পড়তে হয়েছে, কারণ আমরা ওখানেও অনেকেই এই কোটা আন্দোলনের সাথে জড়িত ছিল বিদায় ওই দেশের গভর্নমেন্টে আমাদেরকে অ্যারেস্ট করছেন। অ্যারেস্ট করে আমাদেরকে মোটামুটি ১০ বছর সাজা দিয়েছেন এবং বর্তমান গভর্নমেন্ট এবং ওই দেশের গভর্নমেন্টের তত্ত্বাবধানে আমরা আবার পুনর্জন্ম হিসাবে দেশে ফিরে আসছি। আপনাদেরকে এবং বর্তমান যে গভর্নমেন্ট আছেন ডক্টর ইউনূস সাহেবকে আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পিছনে যারা আছেন তাদেরকে জন্য সহি সালামতে দেশে ফেরত নিয়ে আসতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি সবার। আপনাদের কোনো দাবি আছে কিনা ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা? জি, মিডিয়া হিসাবে আমাদের বর্তমান গভর্নমেন্টের প্রতি দাবি থাকবে, আমরা ব্যবসায়ী মানুষ, ওখানে আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের ব্যবসার ক্ষেত্রে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাদেরকে যেন নৌন্টিটা অতি শীঘ্রই যেন গভর্নমেন্টের তত্ত্বাবধানে ওই দেশের সরকারের সাথে সমন্বয় করে আমাদের নৌন্টিটা যেন উঠাই দেওয়া হয় এবং আমরা যেন আমাদের কর্মস্থলে সহি সালামতে পৌঁছতে পারি। ভাই, আপনি যদি কিছু বলেন আপনাদের কোনো দাবি? আমাদের দাবি একটাই ভাইয়া যেটা বলছে, আমরা যদি ওইখানে আবার যে ব্যবসা বাণিজ্য করতে পারি ওটার জন্য আমরা সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি আন্দোলন, কিরকম আন্দোলন করেছিলেন এবং কোথায় করেছিলেন? এটা আমাদের হচ্ছে যে বিভিন্ন স্টেজে হয়েছে। তো আমরা যখন স্টুডেন্টরা এখানে করতেছে, স্টুডেন্টকে যখন মারা হচ্ছে, আমাদের দেশের গভর্নমেন্ট যখন এটাতে অ্যাকশন নিচ্ছে, অনেক স্টুডেন্ট মারা গেছে, আমার দেশ অচল অবস্থা হয়ে গেছে। এমনকি আমরা যারা প্রবাসীরা আছি কেউ কারো ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই, ফ্যামিলি কেমন আছে কি আছে এটা আমরা বলতে পারি না। পরে আমরা এটার জন্য আমরা সাধারণ একটা ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কয়জন আসছেন এখন? 11 জন আসছে, মোট 12 জন আসছে এ পর্যন্ত। এর আগে একজন আসছিল। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ঢাকায় যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে নিবিড় স্যার রয়েছে, নিবিড় স্যার কাছে। সংযুক্ত আরব আমিরাতে কোটা আন্দোলনের জন্য কিন্তু আসলে যে বাংলাদেশে কোটা আন্দোলন হয়েছিল, সে কোটা আন্দোলনে যে প্রবাসীরা অংশ নিয়েছিলেন তাদের সংযুক্ত আরব আমিরাতে যারা বিক্ষোভ করেছিলেন তাদের যে ৫৭ জনের বিভিন্ন মেয়াদে কিন্তু আসলে তাদের গ্রেফতার করে তাদেরকে জেল দেওয়া হয়েছিল এবং এরপর কিন্তু আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপের কারণে কিন্তু আসলে তাদেরকে এই ৫৭ জনকে তাদের যে সাজা, সেই সাজা মওকুফ করে দেশে ফেরত পাঠানোর কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই ৫৭ জনের মধ্যে কিন্তু প্রথম ধাপে ১৪ জন কিন্তু আজকে দেশে আসছেন। অনেকেই কিন্তু আমরা দেখেছি যে আসলে এই ৫৭ জনের মধ্যে প্রথম দফায় ১৪ জন তারা কিন্তু দেশে ফিরছেন এবং এই ১৪ জনের মধ্যে ১২ জন তারা কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে কিন্তু তারা অবতরণ করেছেন এবং তারা কিন্তু বের হচ্ছেন এবং এই মুহূর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা যে খবরটি পেয়েছি, এখান দিয়ে আসলে ২ জন যারা জেলে ছিলেন এবং যারা মুক্তি পেয়েছেন তারা কিন্তু আসলে ফেরত আসবেন। আমি যদি তাদের নামগুলো বলি, মোহাম্মদ জহির এবং সুহেল আহমেদ, এই ২ জন কিন্তু আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা বিমান থেকে নেমেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা চলে আসবেন। আমরা জানিয়ে রাখি যে আসলে তারা কিন্তু পৃথক পৃথক ফ্লাইটে, এয়ার আরাবিয়ার পৃথক পৃথক ফ্লাইটে কিন্তু তারা বাংলাদেশে এসেছেন শারজা থেকে, যার কারণে কিন্তু
কিন্তু আসলে একজন ইতোমধ্যে পৌঁছালেও কিন্তু আরেকজন পৌঁছায়নি, যার কারণে কিন্তু আসলে এই যে এখনো কিন্তু ভেতরে একজনকে বসিয়ে রাখা হয়েছে। যে দুইজন আমরা কথা বলেছিলাম বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে এবং এখানে দায়িত্ব পালন করছেন বিমান বাহিনীর সদস্যরা, তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি আমাদেরকে বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে বাকি যে আরেকজন রয়েছে তিনি কিন্তু আসলে বিমানবন্দরে পৌঁছাবেন এবং এরপর কিন্তু দুইজনকে তারা সামনে নিয়ে আসবেন এবং আমরা হয়তোবা তাদের থেকে যে তখন যে তাদের অনুভূতির বিষয়টি যে প্রবাসে বসে বাংলাদেশের আন্দোলনের সাথে তারা যে বাংলাদেশের আন্দোলনের স্রোতে তারা যে গায়ে গান ভাসিয়েছেন সেই অনুভূতিটি আসলে আমরা জানতে পারবো। তো সবকিছু মিলিয়ে আজকে মোট 14 জন কিন্তু আসলে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। এই 14 জনের মধ্যে কিন্তু 12 জন আসলে ইতোমধ্যে কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে তারা অবতরণ করেছেন বলে আমরা খবর পেয়েছি এবং বাকি 2 জনের একজন ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন এবং আরেকজন কিন্তু আসলে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ খবর। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন নিবিড় শাহ এবং তারও আগে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের আরেক সহকর্মী শফিকুল আলম।